স্টুডেন্ট, গতকাল আমরা আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তঘনের আয়তন এই পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আয়তঘনের কর্ণের দৈর্ঘ্যের সূত্রটি থেকে শুরু করব। তো আয়তঘনের কর্ণের দৈর্ঘ্যের সূত্রটি কী হলো? √a² + b² + c² একক। তো এটা কী ধরা হয়েছিল? দৈর্ঘ্য, বিটা প্রস্থ, সিটা উচ্চতা। তাহলে সূত্রটা এরকম দাঁড়ালো, √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার একক। ঘনক কি? যে আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান তাকে ঘনক বলে। অর্থাৎ ঘনকের প্রতিটি তলই বর্গাকার, অতএব ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান হবে। এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বলে কিছুই থাকবে না, সবই একই হয়ে যাবে। সবকটি ধারের দৈর্ঘ্য একই হবে। তার একটি ধারের দৈর্ঘ্য কী ধরা হয়েছে? একক। ঘনকের পার্শ্বদ্বয়ের ক্ষেত্রফল কী হবে? 4a² বর্গ একক। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? বাহু স্কোয়ার। তো কয়টি পার্শ্বতল রয়েছে? 4টি। সেখান থেকে ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 4a² বর্গ একক। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কি? 6a² বর্গ একক। ঘনকের কটি তল রয়েছে? 6টি তল। তো 6টি তলের ক্ষেত্রফল, একটি তলের ক্ষেত্রফলকে 6টি তলে গুণ করলে 6টি তলের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাই 6a² বর্গ একক হয়ে গেল। ঘনকের আয়তন কি? যেহেতু ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা একই, তাই দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতাগুলি কী হবে? তিনটি একই হবে। তাই বাহু কিউ, এ কিউ ঘন একক। ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √3 একক, √3 একটি বাহু। কোষে দেখি 4-এ প্রথম প্রশ্ন, আমরা পরিবেশে 4টি আয়তঘনকার ও 4টি ঘনকাকার বস্তুর নাম লিখি। তো আমরা পরিবেশে 4টি আয়তঘনকার বস্তুর নাম কি? ইট, বাক্স, মুড়ির টিন, বই। এই সমস্ত মোটা বইগুলো কি? আয়তঘনকার দেখতে হয়। সুটকেস। চারটি ঘনকার বস্তুর নাম কি হবে? চারটি ঘনকার বস্তুর নাম হলো লুডো, ছক্কা, চৌকো, কাঁচের ব্লক, চৌকো, কাঠের ব্লক, চৌকো, কংক্রিটের ব্লক, এগুলি ঘনকার বস্তুর উদাহরণ। 2 নম্বর প্রশ্ন কি? যে পাশের আয়তঘনকার চিত্রের তলগুলি, ধারগুলি ও শীর্ষবিন্দুগুলির নাম লিখি। তো তলগুলির নাম কি কি? কটি তল আছে? তাহলে ঘনকের কটি তল থাকে? 4টি তল থাকে। তো এখানে আয়তঘনকার বলেছে, তো আয়তঘনকারের 4টি তল, কটি তল আছে দেখছি। কটি তল দেখা যাক। তলগুলির নাম লেখা হোক। তো এখানে কি আছে? এ, বি, সি, ডি। আয়ত ঘনকার চিত্রের তল কি আছে? প্রথমে এ, বি, সি, ডি। আরেকটি কি দিয়েছে? এটা ই, এফ, জি, এইচ, ই, এফ, জি, এইচ। তো এই বাহুগুলো জুড়ে দিলাম। এটা কি হলো? সি, ডি, এফ, জি, সি, ডি, এফ, জি। এই দলটা জুড়ে দিলে কি হবে? এ, বি, এইচ, এ, বি, এইচ, এ, বি, এইচ, ই। এদিকে আছে এ, ডি, এফ, ই, এ, ডি, এফ বাই এফ,
আর এটা কি হবে BCGH, BCGH। তাহলে কটি তল হলো 1 2 3 4 5 6টি তল এসে গেল। ABCD EFGH CDFG ABHE ADF আর BCGH। চিত্তগুলির ধার, আয়তঘনকার চিত্তের ধার। আয়তঘনকার চিত্তের ধারগুলি হলো প্রত্যেকটা ধারের নাম লিখে দেবে। AB BC CD DA বা AD লিখতে হলো, EF EH GH AE BH CG FG। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি হবে টোটাল। AB D F 12টি হলো। তারপর হচ্ছে শীর্ষবিন্দুগুলির নাম। আয়তঘনকার চিত্তের শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুগুলির নাম সোজা একদম। শীর্ষবিন্দু A B, প্রত্যেকটি কোণ A B C D E F G H, C D E F G H। 8টি শীর্ষবিন্দু 1 2 3 4 5 6 7 8। 3 নম্বর প্রশ্ন কি বলেছেন, একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5 মিটার 4 মিটার 3 মিটার হলে ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করি। তো চৌপলাকার ঘরের সবচেয়ে বড় যে দণ্ডটা রাখা যাবে সেটা কি হবে, কোনাকুনি রাখতে হবে। সে কোনাকুনি রাখার অর্থ হলো সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে। এখানে প্রথমে লিখে নেব কি কি তথ্য দেওয়া রয়েছে। সমকোণী চৌপলের দৈর্ঘ্য সমান সমান 5 মিটার, প্রস্থ সমান সমান 4 মিটার, উচ্চতা 3 মিটার। অতএব ওই ঘরে সবচেয়ে, উত্তরটা একেবারে লিখে নেব, সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কি হবে, রুট ওভার, সেটা কি সূত্র হবে না, কর্ণের সূত্র। কর্ণের সূত্র কি বলেছিলাম, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তো উত্তরটা লিখেই করি, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার একক। দৈর্ঘ্য কত আছে 5 স্কোয়ার প্লাস প্রস্থ 4 স্কোয়ার উচ্চতা 3 স্কোয়ার। এককটা কি আছে, মিটার। মিটার লিখে দেবো। 5 5 স্কোয়ার করলে কত 25, 4 স্কোয়ার করলে 16, 3 স্কোয়ার করলে 9। সবকটি যোগ করলে হবে 9 আর 16 যোগ করলে 25, 25 আর 25 যোগ করলে 50 মিটার সমান সমান 5√2 মিটার।